হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু কথাবার্তা বলবো। ডিজিটাল মার্কেটিং কী এবং কেন ডিজিটাল মার্কেটিং শেখা উচিত, এবং ডিজিটাল মার্কেটিং করলে কী করতে পারা যায়। তো বাই দ্য ওয়ে আমি বলে রাখি, আমি বিগত 3 or 4 ইয়ার্স ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতেছি, এখনও করতেছি। সো আমার মনে হয় ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু টপিকস শেয়ার করা উচিত, দ্যাটস ওয়াই টিউটোরিয়াল তৈরি করা। আচ্ছা, আমি প্রথমেই বলে নিব, what is digital marketing? Digital marketing is a component of marketing that uses internet and online-based digital technologies such as desktop computers, mobile phones, and other digital media and platforms to promote products and service. এটা যদি সামারাইজ করি, আপনি যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস দিয়ে যদি কোনো প্রোডাক্টের মার্কেটিং করে থাকেন এবং অনলাইন আর ইন্টারনেটের মাধ্যমে যে কোনো মার্কেটিং করা হয়, তাকে আমরা ডিজিটাল মার্কেটিং হিসাবে বলতে পারি। আচ্ছা, এরপরে যদি আমরা চলে যাই 4 টাইপস অফ ডিজিটাল মার্কেটিং। আপনি 4টা টাইপস হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের। ফার্স্ট অফ অল কন্টেন্ট মার্কেটিং অ্যান্ড সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটাকে আমরা SEO বলি, সার্চ ইঞ্জিন মার্কেটিং, যেটাকে আমরা SEM বলি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, যেটাকে আমরা SMM বলি। আচ্ছা, এরপরে আমরা চলে আসি হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং চ্যানেলস। কোন চ্যানেলের মাধ্যমে, এর মানে হচ্ছে কোন কোন স্টেপের মাধ্যমে আপনি ডিজিটাল মার্কেটিংটা করতে পারেন। প্রথমেই বলে রাখি, সেটা হচ্ছে ওয়েবসাইট মার্কেটিং, যেটা ওয়েবসাইটের মাধ্যমে যেটাকে আপনি মার্কেটিংটা করবেন আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস। দেন সেকেন্ড, পে পার ক্লিক, দেন কন্টেন্ট মার্কেটিং, দেন ইমেল মার্কেটিং, ইমেলের মাধ্যমে যে মার্কেটিংটা করা হয়, দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং লাইক ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, আরও কিছু প্ল্যাটফর্ম আছে যেগুলোর মাধ্যমে মার্কেটিংটা করা হয়, অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যান্ড দেন SMS মার্কেটিং, যেটা মেসেজের মাধ্যমে মার্কেটিংটা করা হয়। তো আমার টিউটোরিয়ালে যেটা নিয়ে আমি প্রথম আলোচনা করব, সেটা হচ্ছে মূলত শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব SEO নিয়ে, যেটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। SEO নিয়ে আমি পুরোপুরি আলোচনা করব। দেন আমি স্টেপ বাই স্টেপ আমি অন্যান্য বিষয় নিয়েও কিছু আলোচনা করব। এখন আমরা যদি ধরে নেই যে SEO অ্যান্ড SEM এর মধ্যে ডিফারেন্সটা কি। SEO অ্যান্ড SEM এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, মেইন ডিফারেন্স সেটা হচ্ছে SEO একটা ফ্রি অ্যান্ড রিলিজ অন অর্গানিক সার্চ স্ট্র্যাটেজিস, সেটা হচ্ছে। আর SEM হচ্ছে আপনি যখন গুগল অথবা সার্চ ইঞ্জিন দেরকে আপনি এটা পে করলে, তখন তারা হচ্ছে আপনার কাছ থেকে চার্জ নেবে। দেন তারা তাদের সার্চ ইঞ্জিনে আপনাদের আপনাদের হচ্ছে প্রোডাক্ট অথবা ওয়েবসাইট তারা র্যাঙ্কিং করবে। তো SEOটা হচ্ছে ফ্রি অর্গানিক সার্চ, এখানে কোথাও আপনার পেমেন্ট করতে হবে না। এটা হচ্ছে আপনি বিভিন্ন র্যাঙ্কিং করার জন্য SEOটা কাজ করে। তো আমি যদি বলি যে SEOটা কি, SEOটা হচ্ছে, আমি যদি এখন আপনাকে ডিরেক্ট দেখে, আমি চলে যাব গুগলে গিয়ে যদি আমি সার্চ দিই ফার্নিচার ইন বাংলাদেশে যখন আমি সার্চ দিব, দেখবেন আপনি এখানে কিছু ম্যাপ রেজাল্ট চলে আসছে। এবং প্রথমেই আমরা দেখতে পাচ্ছি নাবানা ফার্নিচার, নাদিয়া ফার্নিচার, আরও অনেক ফার্নিচার আছে। এখন গুগলের মধ্যে অনেক পেজ, আমরা কিন্তু নর্মালি প্রথম পেজ পর্যন্ত আমরা দেখে থাকি, এরপর সেকেন্ড অর থার্ড এরকম আনটিল 10 পেজ পর্যন্ত থাকে, বা আরও পেজ থাকতে পারে, কিন্তু এরপরে পেজগুলো কিন্তু আমরা নর্মালি দেখি না। তো যদি আমার কোনো কোম্পানি দেখা যাচ্ছে যে আপনাকে বলা হবে যে আপনি গুগলের ফার্স্ট পেজে আপনি র্যাঙ্কিং করবেন, অথবা গুগলের ফার্স্ট পেজে আপনার কোম্পানির ইনফরমেশন অথবা কোম্পানিরটা আপনি দেখতে চান, সো সেই কাজটাই একজন SEO এক্সপার্ট করে দিবে। SEO এক্সপার্টের মূলত কাজটাই হচ্ছে এটা, এবং এর মাধ্যমেই আপনি গুগলের টপ র্যাঙ্কিংয়ে চলে আসবে। এখন টপ র্যাঙ্কিংয়ে চলে আসার জন্য আরও বিভিন্ন SEO রিলেটেড আরও বিভিন্ন কাজ আছে, যেগুলো হচ্ছে একটা টিউটোরিয়ালে কভার করা তো সম্ভব না। স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল চলে আসবে, এবং স্টেপ বাই স্টেপ টিউটোরিয়ালগুলো আপনারা শেখা হবে যে আরও কিছু কাজ, যেমন নেক্সট যেমন অন পেজ SEO আছে, অথবা টেকনিক্যাল SEO আছে, অথবা অফ পেজ SEO আছে। এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো, আরও অনেক কথাবার্তা আছে। তো আজকে এই পর্যন্তই।